মধ্যপ্রাচ্যের 7টি ছোট ছোট রাজ্য আবুধাবি, দুবাই, শারজাহ, ফুজাইরা, আজমান, আল কুয়াইন এবং রাস আল খাইমা। একসময় মরুভূমির এসব রাজ্যে আষ্টেপৃষ্ঠে ছিল দারিদ্রতা। তবে 1971 সালে ব্রিটিশ শাসনের অবসান আর অফুরন্ত তেল সম্পদ আবিষ্কারের পর বড় ধরনের পরিবর্তন আসে মরুভূমির এই অঞ্চলে। আবুধাবির আমির শেখ জায়েদের প্রচেষ্টায় 1971 সালের ডিসেম্বরে 7টি রাজ্যের সমন্বয়ে জন্ম হয় সংযুক্ত আরব আমিরাত। রাজধানী আবুধাবি। দেশটির উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। 83,600 বর্গ কিলোমিটারের এই দেশের জনসংখ্যা প্রায় 1 কোটি, যার অধিকাংশই প্রবাসী। ফেডারেশন গঠনের পর আর পেছনে ফিরে তাকায়নি আমিরাত। খনিজ তেল শিল্পের বিকাশের সাথে সাথে দেশগুলোর দ্রুত উন্নতি ও আধুনিকায়ন ঘটে, হয়ে ওঠে মরুভূমি থেকে আধুনিক মরুদ্যানের দেশ। তেল শিল্পের কারণে শক্তিশালী অর্থনীতি এবং উন্নত জীবনযাত্রার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি আমিরাত। দৃষ্টিনন্দন ও গগনচুম্বী অট্টালিকা, প্রশস্ত রাস্তা ও সুপার হাইওয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে দেশটির। বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা দুবাই শহরেই অবস্থিত। এছাড়া পারস্য উপসাগরের কূলে প্রায় 6 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে কৃত্রিম দ্বীপপুঞ্জ। মূলত পাথুরে মরুভূমি, উপকূলীয় সমভূমি এবং পাহাড়ের মিশ্র পরিবেশের দেশ আমিরাত। বছরে প্রায় 8 মাসই গরম থাকায় ডেজার্ট মনিটর, স্যান্ড ক্যাট, হাওবারা, বারবারি ফ্যালকন সহ বিভিন্ন প্রজাতির সরীসৃপ প্রাণীর দেখা মিলে দেশটিতে। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আর অধিক বৃষ্টিপাতের কারণে কমেছে এসব প্রাণীর সংখ্যা। চলতি বছরের এপ্রিল মাসে ঘন ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় দেশটির স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয় মেট্রো রেল, যানবাহন ও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম। জলবায়ুর এসব বিরূপ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন COP28 আয়োজন করে সংযুক্ত আরব আমিরাত। চলতি বছরের নভেম্বরে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে COP29, যার প্রধান লক্ষ্যই হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে ক্ষতিপূরণ দেওয়া। এই ফান্ড থেকে সংযুক্ত আরব আমিরাত কতটুকু ক্ষতিপূরণ পাবে সেটি এখন দেখার বিষয়।